দেখায়া চাম্পা ফুল ছোঁয়ায় দিছে বান্দরের রূপ। সামনে রাম রাম, পিছে শয়তানের কাপ। আর কত নজিরা দিমু কন, আর লাগতো না, আর লাগতো না। আপনার মাটির, আপনার ঘরের, আপনার ভাইয়ের মেয়েকে ভোট দিবেন নাকি বিদেশি পাখিরে ভোট দিবেন? মার্কা যাই হোক, ঘরের মাইয়া ঘরের মাইয়াই। খবরদার, ৭৩ সালে আমার বাপের সঙ্গে ফাউল করছিলা, আমার বাপ ভদ্রলোক ছাইরা দিছিল। ২৬ সালে কইলাম রুমিন ফারানার লগে ফাউল কইরো না। আমার নেতা কর্মীরা কইলাম ছাইরা দিবে না। হাঁসের লেজ ধরলে গাঙ্গো ফায়ার করে, কাটার মধ্যে ঢুকলে আছাড়িয়া মারে। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। এই মাটিতেই আমার কবর যেন হয়। দল আমাকে মনোনয়ন দেয় নাই, পরবর্তীতে আলোচনার চেষ্টা করেছে, মন্ত্রিত্বের কথা বলেছে, সুযোগ সুবিধার কথা বলেছে। আমি বলে দিয়েছি আমার মানুষকে আমি বেছে নিয়েছি, আমার ভোটারদেরকে আমি বেছে নিয়েছি। তারা যদি আমাকে ভোট দেয় আমি আছি, তারা যদি আমাকে ভোট না দেয় আমার কিচ্ছু করার নাই। সুতরাং আগামী ১২ তারিখ আল্লাহ ফয়সালা করবেন, কিন্তু জমিনের মাটিতে আপনাদের কাছে আমি আমার হাঁস মার্কায় একটা ভোট চাই। আমি এলাকার প্রথম ভোটার, যারা যারা আগে কখনো ভোট দেন নাই, আমি আপনাদের অনুরোধ করব আপনাদের প্রথম ভোটটা যেন ধানের শীষে হয়। আমার মা বোনেরা যাদের সমস্যা কষ্টের কথা, যারা আমাকে সহজে বলতে পারবেন, আরেকজন পুরুষ এমপিকে হয়তো সেটা বলা সম্ভব না, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের ভোটটা সকাল সকাল হাঁস মার্কায় দিয়েন। যদি সঠিক প্রার্থী বাছাই করতে না পারেন তাহলে যতই মার্কায় ভোট দেন কাম হইতো না। এর লেগে এলাকায় কোনো কাম হইছে না। দেখায়া চাম্পা ফুল ছোঁয়ায় দিছে বান্দরের রূপ। সামনে রাম রাম, পিছে শয়তানের কাপ। আর কত নজিরা দিমু কন, আর লাগতো না, আর লাগতো না। আপনার মাটির, আপনার ঘরের, আপনার ভাইয়ের মেয়েকে ভোট দিবেন নাকি বিদেশি পাখিরে ভোট দিবেন? মার্কা যাই হোক, ঘরের মাইয়া ঘরের মাইয়াই। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলি, আপনারা ফজরের নামাজের পর পর মা বোন ভাবি যারা আছেন এলাকার, আপনারা চলে যাবেন ভোট কেন্দ্রে, হাঁস মার্কায় একটা ভোট দিয়ে তারপরে ইনশাল্লাহ ১২ তারিখে আপনার দিনটা শুরু করবেন। আর আমার যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ, ১১ তারিখ বিকাল থেকে ১২ তারিখ রাত পর্যন্ত সেন্টার পাহারায় থাকবেন আপনারা। আমার হাঁসের একটা ডিম যেন কেউ চুরি করতে না পারে। আমার যে ভাইরা ফুটবল খেলো, তোমরা তো জানো যে এক দল যখন গোল দেয় আরেক দল পারে না, হ্যাঁ কি করে? ফাউল করে। খবরদার, ৭৩ সালে আমার বাপের সঙ্গে ফাউল করছিলা, আমার বাপ ভদ্রলোক ছাইরা দিছিল।
26 সালে কইলাম রুমিন ফারানার লগে ফাউল কইরো না। আমার নেতা কর্মীরা কইলাম ছাইরা দিবে না। আমার মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমার সঙ্গে ছিলেন গত 15 বছর। আমার সংগ্রাম, আমার আন্দোলন, আমার প্রতিবাদ আপনাদের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আমার মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, 12 তারিখ আপনারা সশস্ত্র বাহিনীর মতো আপনাদের ক্যামেরাই আপনাদের অস্ত্র, ভোট কেন্দ্রগুলো আপনারা পাহারা দেবেন। যেইখানে এতটুকু অনিয়ম দেখবেন, আমার মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ, একই সঙ্গে আমার এলাকার ভোটারদের প্রতি অনুরোধ, প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন আছে। আপনারা কোনো গন্ডগোল, কোনো একটা কেন্দ্রে দেখার সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভোট কি করে কারচুপি করে আমরাও দেখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, বিদেশি কূটনীতিকদের সঙ্গে, পর্যবেক্ষকদের সঙ্গে আমার যোগাযোগ আছে। এই আসনে তাদেরও একটা আলাদা নজর থাকবে, যেহেতু তাদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। সুতরাং এই আসন নিয়ে কোন রকম খেলাধুলার চিন্তাও যদি কেউ করে, মাগুরার যে পরিণতি হয়েছিল তার চেয়ে 1000 গুণ খারাপ পরিণতি হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য আর লম্বা করব না, শুধু একটা কথা বলি, হাঁসের লেজ ধরলে গাঙ্গো ফায়ার করে, কাটার মধ্যে ঢুকলে আছাড়িয়া মারে। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।